হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে চুনো মাছের ঝাল। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই চুনো মাছের ঝাল। তো আমি এখানে চুনো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবারে মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে আর বাকি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো আমি কিভাবে মাছগুলো ভাজছি। ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফড়ঙে কাঁচা লঙ্কা জিরে দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কা জিরেটা একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে পেঁয়াজটা গলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবারে সব মশলাগুলো দিয়ে দেব। তো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। তো এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে টমেটোটাও গলে যাবে। আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি। সরষে বাটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম পরিমাণ মতো জল দিবেন। আমি একটু শুকনো শুকনো করব, ওই জন্য আমি একটু কম জল দিয়েছি। জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবারে ঝোলটা ভালোভাবে ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেব। আমার এখানে জল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে ফুটিয়ে শুকনো শুকনো করে নেব। সরষে দিয়ে মাছের ঝাল হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এখান পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।